হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসছি আজকে মাছ ধরার জন্য হুজুরদেরকে নিয়ে আমার শখের পুকুরে। তো হুজুরদেরকে নিয়ে ঝাঁপিয়ে পড়লাম আমার শখের পুকুরে। দেখতে পাচ্ছেন আমরা এখন মাছ ধরার জন্য পুকুরটাকে সেচ দিয়েছি, আর কিছুটা পানি আছে, কিছুক্ষণ পরেই খেলা শুরু হয়ে যাবে। দেখতে পারবো আমাদের শখের পুকুরে আমরা কতগুলো মাছ পেয়েছি, সেটি দেখতে সাথে থাকুন ভিউয়ার্স। মাছ ধরাটা যে কত মজা, সেটা যদি আপনি কখনো মাছ না ধরে থাকেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। আসলে মাছ ধরার জন্য কিন্তু আমাদের অনেক দর্শক পুকুরের চতুর্পাশে এসে বসে আছে, দেখবে আমরা কি মাছ ধরতেছি বা কেমন মাছ পাচ্ছি সেটা দেখার জন্য দর্শকরা কিন্তু গভীর আগ্রহে বসে আছে। হ্যাঁ, তবে আপনারাও কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমরা কি মাছ পেয়েছি, কেমন পেয়েছি সেটা কিন্তু আমরা শেষে দেখাবো। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা পানিটাকে সেচ দিচ্ছি। যারা ইতিপূর্বে মাছ ধরেছেন বা পুকুর সেচ দিয়েছেন তারা বুঝতে পারেন যে পুরো পুকুরটা যখন সেচ দেয় তখন কিন্তু কোনো কষ্ট হয় না, তখন ইজিলি সেচ দেওয়া যায়। কিন্তু পুকুরের যে তলস্থল ওইখানে যদি এক বালতিও পানি থাকে ওটা সেচ দেওয়া কিন্তু অনেক কঠিন। ওই সময় আপনার মেশিন বারবার বন্ধ হয়ে যায়। তারপর এটা যেহেতু আমাদের সাবমার্সিবল পাম্প ছিল, সেই কারণে এটা দিয়ে আমরা অতি ইজিলি আমরা সেচ দিতে পেরেছি। আমরা শেষ পর্যন্ত দেখুন, আমরা দেখেন সেচ দিচ্ছি, তো পানি আর বেশি নাই। তারপরে এই পানিটা সেচ দিতে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে ভিউয়ার্স। তো আসলে এই কষ্ট মাছ ধরার মাঝে যখন আমরা মাছ ধরা শুরু করব, এই কষ্ট কিন্তু আর থাকবে না। কারণ মাছ ধরতে আমার কাছে সে ভালো লাগে ভাই। ছোটবেলা থেকে আমি যখন মাছ ধরতাম অনেক ভালো লাগতো, আর এখন প্রায় আজকে 10 বছর পর মেবি আমি মাছ ধরতে নেমেছি। তো আজকে খুব মজা করে মাছ ধরবো। আর আসল কথা কি, এখানে আমরা এই পুকুরে শিং এবং কই মাছের চাষ করছি। যেহেতু দোনোটাই কাঁটা সহ মাছ, এই কাঁটা মাছওয়ালা শিং মাছ ধরতে কেউ চাইতেছে না। অনেককে বলছে যে মাছ ধরে দেওয়ার জন্য, মাছ ধরার জন্য, কিন্তু কেউ নামতেছে না ভয়ে। কারণ শিং মাছ যদি কাঁটা দিয়ে দেয় তাহলে তো বুঝে নে ভাই, যেহেতু শীতকাল এখন, শিং মাছের একটা কাঁটা খাওয়া অনেক কিছু ভাই। তো কেউ নামতে চায় না, তো নিজের সাহস করে হুজুরদেরকে নিয়ে ঝাঁপিয়ে বললাম পুকুরে, দেখে কি হয়। তো পানিটা সেচ দিচ্ছি, মেশিনটা বারবার পানি উঠতেছে না, কারণ তলার যে পানিটা, তলার পানিটা আপনার কাদাযুক্ত থাকে। সেই কারণে কাদা আপনার পাম্পের মধ্যে, আপনার পাম্পের যে জালিটা আছে ওটার মধ্যে সব ভরে যায়। আর যে আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণে পুঁটি মাছ বৈশা, যেটা গুড়া মাছ বা বৈশা মাছ বলে, ওই মাছগুলো ছিল। সেই কারণে ওরা প্রচুর ডিস্টার্ব দিচ্ছে। তো দেখতে দেখতে ধরে ফেলছে আমরা পুকুরে সব মাছ ধরার পর এখন চলে আসছি উপরে। দেখতে পাচ্ছেন এখানে আমরা কি মাছ পেয়েছি। মোল্লাগো অবস্থা দেখেন, এক একজনের কি অবস্থা। আল্লাহ, যে হাফিজ মাওলানা রুহুল্লাহ রহমানি, ওনার অবস্থা দেখেন। এক একজনের অবস্থা এতটা নাজেহাল হয়েছে রে ভাই। মাছ ধরতে যাক হোক সেটা বড় কথা না, তবে আসল কথা সবাই কিন্তু কম বেশ শিং মাছের কাঁটা খাইছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমি একটা কাঁটাও খাই নাই। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে কিছুটা শিং মাছ পাইছি আর কিছুটা কই মাছ পাইছি। এবার 2024-এ যে বর্ষা হয়েছিল, আপনার উজানের যে পানি এসে আমাদের এখানে বর্ষা নামিয়ে আনছিল, ওই পানিতে আমার সকল মাছ চলে গেছে। এখানে আমার 25,000, প্রায় 10-15,000 শিং মাছ ছিল। তো সব মাছ কিন্তু পানিতে চলে গেছে, সেজন্য মাছ তেমন পাই নাই, হালকা কিছু মাছ পাইছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।